আমার হাজবেন্ড নামাজ পড়লেও নিয়মিত নন, অনেকে বলার পরে উনি নামাজ পড়াকে সেভাবে গুরুত্বের সাথে নিচ্ছেন না, এতে আমার বাচ্চাদের উপরও প্রভাব পড়ছে, আমি ওনাকে কিভাবে বোঝাতে পারি? স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যে ভালোবাসা, সম্প্রীতি, এটার মাধ্যমে আসলে অনেক কিছুই কিন্তু আদায় করা যায়। রিলেশনটা যদি সেই লেভেলে থাকে অনেক অসাধ্য সাধন করা যায়। কারণ পৃথিবীতে স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আদায় করা যত সহজ, আসলে অন্য অনেকের কাছ থেকে দাবি দেওয়া বা আর্গুমেন্ট এগুলো আদায় করা এতটা সহজ না। এটা সম্পর্ক করে আসলে রিলেশনের উপর, রিলেশনটা কতটা ভালো। রিলেশন ভালো হলে অনেক অসম্ভব সম্ভব করা যায়। অতএব নিজেদের সম্পর্কের মধ্যকার সেই সৌহার্দ্য, সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, এটা দিয়ে চেষ্টা করতে হবে স্বামীকে যথাসম্ভব ম্যানেজ করার। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নামাজি ফ্যামিলিগুলোর সাথে, নামাজি মানুষগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তোলা, সোসাইটি ডেভেলপ করা। বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যারা আছেন সেখানে এই সোসাইটির কোনো বিকল্প নাই, যে একটা কমিউনিটি আপনি গড়বেন, একটা বন্ধু সার্কেল গড়ে তুলবেন যারা নামাজি, যারা আল্লাহ ভীরু, যারা হালাল হারাম মেনটেন করে চলেন। তাদের সাথে যত বেশি উঠা বসা করবেন তখন আপনার স্বামীর মধ্যে বা আপনি যাকে টার্গেট করছেন দাওয়া পাবেন। পাশাপাশি আল্লাহ তার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর যদি দায় নাই, আমার স্বামী সবসময় আমাকে অন্য মহিলার সাথে তুলনা করেন, অসুস্থতায় পড়লে উনি বলেন যে এটা আমার শাস্তি আল্লাহর তরফ হতে। উনি বুঝতে পারছেন না যে বাচ্চার সামনে এসব কথা ওনার সম্পর্কে না শুধু আমার সাথে বরং বাচ্চার সাথেও ভালো হচ্ছে না। সবর ও দোয়া করছি কিন্তু মানসিকভাবে আমি বিপর্যস্ত। ওনাকে বললে উনি বুঝেন না। কোরআন আলোকে বাচ্চার কথা ভেবে ওনাকে কিভাবে বুঝিয়ে বলা সম্ভব, দৃষ্টিপাত করলে খুশি হব। বাচ্চার মনে বাবার প্রতি সম্মান বাড়ানোর জন্য কি করতে পারি? জাযাকাল্লাহ খাইরান। হয়তো আসামি এখানে থাকতেও পারে, সো গুরুত্বপূর্ণ নাও থাকতে পারে, রাইট। আর অনেকে আছে অঘোষিত আসামি, সেটাও থাকতে পারে। দেখুন, আমাদের সবচেয়ে বেশি ভালো হতে হবে আমাদের ওয়াইফের কাছে এবং পরিবারের কাছে আচরণ দিয়ে, তাহলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলি। সিরিয়াস ইস্যু, তোমাদের পরিবারের কাছে যে ভালো সে আল্লাহর কাছে ভালো। সো এখানে ভালো হতে হবে আপনাকে। এখানে স্ত্রীকে অন্য মেয়েদের সাথে তুলনা করা, এটা শুধু স্ত্রী না, এটা সবার ক্ষেত্রে সংশোধন করার ক্ষেত্রে একটা একটা ভুল পদ্ধতি, যে কারোর সাথে কাউকে কম্পেয়ার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে তার একটা চমৎকার হাদিস আছে। তিনি বলেছেন, তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট হও, তার কোন একটা জিনিস ভালো লাগে না, রান্নাটা ভালো না, বা তার কোন একটা কাজে দুর্বলতা আছে, তো নিশ্চয়ই তার এমন কোন দিক আছে যেটা দেখে তুমি হ্যাপি হতে পারো, খুশি হতে পারো। তুমি সেটা চিন্তা করো এবং সেটা দেখো। শয়তানের সবচেয়ে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটা হলো, শয়তান আমাদেরকে সবসময় অন্যকে দিয়ে প্রতারিত করে। অর্থাৎ একজন নারীকে শয়তান বলবে, যারে তোমার স্বামী একটা অমানুষ, অমুকের স্বামীটা কত ভালো দেখছো। আবার স্বামীকে বলবে, তোমার স্ত্রীটা দেখো রান্না বাড়া কোনো বেহাল দশা, অমুকের বাসা খাইছো দেখছো কি টেস্ট, ডাল কি। এভাবে পরস্পরের বিরুদ্ধে বিষিয়ে তোলে শয়তান। আর কিছু আছে মানুষরূপী শয়তান। মানুষরূপী শয়তান কারা? মানুষরূপী শয়তান হলো যে মহিলাকে গিয়ে বলবে, ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই এরকম আচরণ করতে পারে, কেমনে সম্ভব? আর ভাইকে যায় বলবে যে ভাই আপনার এরকম রাজপুত্র, আপনি চাইলে কত সুন্দর সুন্দর ফ্যামিলিতে বিয়ে করতে পারতেন। এগুলো হলো মানুষরূপী আস্ত ইবলিস, যা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়। আবার কিছু লোক আছে ডাহা মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে। কোন মহিলা এসে কোন মহিলার কাছে বলল, আফা আপনার ভাই কি করে আমার জন্য জানেন না, জীবন দিয়ে ফেলায়, কোনদিন আমার উপর কিছু কয় না, ওয়ারেস ডেইলি হয়তো যায় মারধর করে। মারধর না করে হয়তো অনেক খারাপ আচরণ করে, অনেকে বাইরে গল্প দিতে অভ্যস্ত হয়। এখন যে মহিলাকে সেটা বলছে সেই তো চিন্তা করছে, হায় হায় তাহলে আমারটা এত অমানুষ, আমি অমানুষকর করতেছি তাইলে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণা। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, মনে কষ্ট হওয়ার মতো ইস্যু তৈরি হবে। এগুলো পার্ট অফ লাইফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে স্ত্রীর সাথে অভিমান করে মসজিদে এসে শুয়ে আছেন আর বাসায় যাচ্ছেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যস্থতা করে সেটা মিটমাট করেছেন। তার জীবনে যদি এটা ঘটে থাকতে পারে, তো আপনি কি আপনার স্ত্রীকে
ঝগড়া হলে ওইটা মনে করবেন, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন না যে তার ভিতরে কোনো পজিটিভ দিক নাই। সেখানে আপনার স্ত্রীর কোনো পজিটিভ দিক নাই, অবশ্যই আছে। তাহলে সেক্ষেত্রে তার রান্নাটা যদি খারাপ হয়, চরিত্রটা ভালো আছে, ওইটা দেখে শুকর আদায় করেন যে বহু লোকের বইয়ের রান্নাটা মাশাআল্লাহ একের রান্না, কিন্তু চরিত্রটা 3 নম্বর। তাহলে আমি তার তুলনায় 1000 গুণ হ্যাপি আছি। অনেকের আলহামদুলিল্লাহ রান্নাও ভালো, চরিত্র ভালো, কিন্তু রোগা, 12 মাস অসুস্থ থাকে। আপনার স্ত্রী সেই জিনিসটা নাই। এরকম আপনি খুঁটলে বহু ভালো পয়েন্ট পাবেন। শয়তান আমাদেরকে নেগেটিভ গুলো দেখায় দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলবার জন্য। অ্যাজ এ মুসলিম আমাদের একটা গর্বের ধন আছে, আর সেটা হলো এই জায়গাটা। আমাদের পারিবারিক বন্ধনগুলো অনেক ভালো, কিন্তু শয়তান সেগুলো নষ্ট করে ফেলছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এখানে শয়তানকে স্কোপ দিবেন না। যারা স্ত্রীকে খোঁটা দেন, অন্যের সাথে তুলনা করেন, তারা গুনাহের কাজ করেন। আর সন্তানের সামনে এগুলো করা তো ডাবল গুনাহ। এর কারণে নিজের মর্যাদা নিজের নষ্ট হয়। আর যে বোন ভিকটিম, তাকে বলবো যে সবর তো আপনি করছেন, সবর করবেন হাসি মুখে। একটা আমলই আছে যে আমলটা বিনিময় আল্লাহ কোনো হিসাব নিকাশ করে দিবেন না, হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন। কি আমল সেটা জানা আছে? সবর। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোন হিসাব দিয়ে দেবে, তুমি ধৈর্য কতটা করছো এসব না। ধৈর্য যদি আপনি ধরতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার সময় বিনিময় দিবেন কাউন্ট করা ছাড়া। সহজ কথা। তো কষ্ট হয় ধৈর্য ধারণ করতে, কিন্তু যখন বিনিময়ের দিকে তাকাবো তখন সেটা ইজি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। নিজেদের মধ্যকার সম্পর্কগুলো ভালো করবার জন্য সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্র আমাদের মাথায় রাখতে হবে। সবর এবং শুকর, ধৈর্য ধারণ করা আর কৃতজ্ঞতা আদায় করা, যে এর চেয়ে খারাপ হতে পারতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা উভয়ের জন্য প্রযোজ্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফজরের নামাজ কাজা কি পড়া যাবে? ফজরের নামাজ কেন, অন্য যে কোনো নামাজই যদি কখনো ছুটে যায়, তাহলে পরে যখন উঠেছেন তখন পড়বেন। মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহি যা যাকার হাদিসে আসছে, কোন কারণ নামাজ ছুটে গেলে পরে পড়তে পারবেন, কিন্তু নিয়মিত এটা হতে পারে না। নিয়মিত এটা হতে পারে, এটা হতে পারে কালে ভদ্রে। নিয়মিত হলে সেটা অবশ্যই গুনাহের কথা। আমার বাচ্চাকে আমি সূরা পড়াতে পড়াতে ঘুম পাড়াই। এখন ঋতুস্রাব চলাকালীন সময়কে আমি সূরা পড়তে পড়তে ঘুম পাড়াতে পারবো। সূরা অডিও চালা দিবেন, অডিও চালা দিলে সেখান থেকে পড়তে পড়তে ঘুমাবেন। কারণ জমহুর আলেমদের মতে মাসিক অবস্থা মেয়েরা সূরা কোরআন তেলাওয়াত করবে না, তবে শুনতে পারে। আর যদিও এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাম্বলী মাযহাবের উলামায়ে কেরাম অনেকের মতে পড়তে পারবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মেয়েরা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না, শুনবেন শুধু। আমরা কিভাবে একজন পিতার সাথে আচরণ করবো যে নামাজ পড়েন এবং রোজা রাখেন কিন্তু পরিবারের সাথে কর্তব্য পালন করেন না? ওই যে আপনি তাকে সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু ছেলে হয়ে বাবার বিচার করতে যাবেন না, এটা একটা ভুল জায়গা। তিনি অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনি বুঝাবেন, অন্য কাউকে দিয়ে বুঝাবেন, কিন্তু নিজে খারাপ আচরণ করবেন না। তিনি যদি গালাগালাজ করেন, তিনি চেষ্টা করবেন নিবৃত রাখার, কিন্তু নিজে দায়িত্ব নিবেন না তার বিচারের।